হবিগঞ্জের ইতিহাসে যে বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের এই যে সার্জিস আলম বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যারাই আছে তাদের একটি রাজপথে তোমার যে হাসিনার পেটুয়া বাহিনী পুলিশের সামনে বা এই যে কোনো একটা ঝামেলায় রাজপথের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এই ধরনের একটা ফুটেজ এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। তারা তো শুধু ওই যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে থেকে বক্তব্য দিয়ে নেতৃত্ব নিয়েছে। আসলে ঘটনা হলো তাদের জন্ম অল্প সময়ে বৃত্ত হয়েছে। তারা যদি বিএনপি বা অন্যান্য দল যেভাবে দীর্ঘদিন রাজনীতি স্টাডি করে পরিশ্রম করে তাদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের যদি এভাবে প্রতিষ্ঠিত হতো, আমার মনে হয় যে তারা সিনিয়র নেতৃবৃন্দের সম্বন্ধে বাজে মন্তব্য করার সাহস পেত না বা তারা এই ধরনের মন্তব্য করতো না। তাই আমি এখনও বলবো যে হবিগঞ্জ একটি শান্তপ্রিয় শহর। কালকের যে ঘটনা ঘটেছে এটা আসলে হবিগঞ্জের মানুষ সহ্য করতে পারে নাই, তাই তার প্রতিবাদ করেছে। আর হবিগঞ্জবাসী কিন্তু বরাবরই প্রতিবাদী। তাই আমি বলবো যে হবিগঞ্জে যাতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমরা শুনছি যে আজকে আবার নাকি হবিগঞ্জকে এই একটা উত্তপ্ত বা এই বিভিন্ন ধরনের অপসংস্কৃতি বা হবিগঞ্জের মানুষকে আবার গতকালকের ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর জন্য হবিগঞ্জে নাকি আবার এনসিপি নেতৃবৃন্দ আসছে। তারা যদি হবিগঞ্জে আসে আমরা তাদেরকে স্বাগতম জানাই, তবে শালীনতার ভিত্তি থেকে হবিগঞ্জে এসে তাদের রাজনীতি চর্চা তারা করুক, এটা আমরা তাদেরকে সহযোগিতা করব। কিন্তু ফার্দার যদি আজকে আবার আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বা প্রধানমন্ত্রী সম্বন্ধে কোনো ধরনের অশালীন বক্তব্য তারা প্রদান করে, আমি বিশ্বাস করি গতকালকের মতো আবারও হবিগঞ্জের সাধারণ মানুষ এর প্রতিবাদ জোরালোভাবে করবে।